Good morning, my lovelies. Welcome back to my channel Living Life Suku Style. And আমি সুকন্যা বিশ্বাস। আর যারা আমার এই চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের কাছে আমি রিয়েলি থ্যাঙ্কফুল। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে আজকে ব্লগ দেখছো, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, যাতে আমার ভিডিওটা যখনই আসবে তোমরা ফার্স্ট নোটিফিকেশন পাও এবং দেখতে পাও। সো প্লিজ শো সাম লাভ, প্লিজ, আই রিয়েলি নিড ইট। সো আজকের ব্লগটা এখানেই শুরু করা যাক। লাস্টের ব্লগে তোমাদের অনেকের আমি অনেক কমেন্ট পেয়েছি এবং আমার খুব ভালো লেগেছে যে পিপল আর গিভিং ফিডব্যাকস। সো আই উইল ট্রাই টু ইমপ্রুভ অন দোজ পয়েন্টস। আর অনেকেই আমাকে বলেছো তোমরা ক্যাফেতে গেলে বাট তোমরা খাওয়ার কোনো পিকচার দেখতে পেলাম না। সো আমরা যেটা ওখানে গিয়ে অর্ডার করেছিলাম সেটা হচ্ছে চিলি চিকেন উইথ ফ্রাইজ, স্যান্ডউইচ অ্যান্ড চিকেন টিক্কা স্যান্ডউইচ অ্যান্ড ট্যাংরা স্টাইল চিলি চিকেন। সো চলো দেরি না করে আমি ওই পিকগুলো তোমাদের সাথে শেয়ার করি আর একবার দেখে নিই যে আমরা কী কী খেয়েছিলাম। বাজে সকাল 7:30। আমার সকালে উঠে গ্রিন টি খাওয়ার অভ্যাস আছে, কিন্তু আজকে আমার খুব মিল্ক টি খেতে ইচ্ছা করছে। সো দেরি না করে চলো চাটা বানিয়ে নিই অ্যান্ড দেন তোমাদের সাথে অনেক কিছু ইনফরমেশন শেয়ার করবো। এখন চাটা একটু খেয়ে নিই। সকাল সকাল বসে বেশ মায়ের সাথে গল্প করতে করতে চা খাওয়ার আনন্দই আলাদা। কি গো মা, সে হ্যালো, হাই, এসো একটু গল্প করি আর চাটা খেয়ে নিই, তারপর আজকের যা যা কাজ আছে সেগুলো শুরু করতে হবে। সো ডেসক্রিপশন বক্সে তোমরা বুঝতেই পারছো আজকে আমি নাইকা থেকে অনেকগুলো হেয়ার কেয়ার প্রোডাক্ট অর্ডার করেছি আর সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সো আমি হুগলিতে থাকি আর হুগলিতে মানে জলটা খুব একটা খারাপ না যে খুব হেয়ার ফল হয়, বাট স্টিল মানে আমি ছোটোবেলায় হয় না, মানে অনেক হেয়ার ফলের জন্য ছোটোবেলায় আমার যতটা আর কি মনে হয় গোছ বা ভলিউম ছিল, হেয়ার ভলিউম, এখন আস্তে আস্তে সেটা যত দিন যাচ্ছে কমছে। বেশ কিছু প্রোডাক্ট নাইকাতে অর্ডার করেছিলাম এবং সেই প্রোডাক্টগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই যেটা মানে আমাকে অনেকেই বলেছে যে হেয়ার অয়েল লাগাবে না, কিন্তু হেয়ার কেয়ারের ফার্স্ট স্টেপই হচ্ছে অয়েলিং। সো অয়েলিং আমি সবসময় করি, চাম্পি যাকে বলে, আর ইট ইজ ম্যান্ডেটারি। তো আমার কাছে কোনো না কোনো হেয়ার অয়েল থাকে, আর না হলে আমি নিজে কোনো হেয়ার অয়েল বানিয়েও নিই বাড়িতে অনেক সময়, বাট অনেক সময় কাজের মধ্যে সেটা পসিবল হয় না। তো আমার মনে হয় তোমার যদি একটা হেয়ার অয়েল মানে রেডিমেড তুমি কিনে রাখো আর একটা বাড়িতে বানিয়ে নিলে, সো দুরকম হেয়ার তুমি অল্টারনেটিভ করে ইউজ করতে পারো। সো রাইট নাও আমার কাছে কোনো এরকম মানে হোমমেড হেয়ার অয়েল নেই। আর একটা যেটা আমি অনেক দিন ধরে দেখার পর, ভার্জিন কোকোনাট অয়েল উইচ ইজ ভেরি গুড ফর ইয়োর স্ক্যাল্প। সো এটা অর্ডার ম্যাক্স কেয়ারের 100% ন্যাচারাল কোল্ড প্রেসড ভার্জিন কোকোনাট অয়েল আর 250 ml। এটার প্রাইস হচ্ছে 220 অ্যারাউন্ড। প্রাইসগুলো আমি নিচে মেনশন করে দেবো, প্লিজ তোমরা দেখো। আর এই প্রোডাক্টটার রিভিউ আমি ডেফিনেটলি দেবো এটা, বাট আমি অনেক রিসার্চের পর দেখেছি যে এই ভার্জিন কোকোনাট অয়েল, নট ওনলি কোকোনাট অয়েল, ভার্জিন কোকোনাট অয়েল ইজ ভেরি গুড ফর योर স্ক্যাল্প। सो ऑयलिंग इज मैंडेटरी। चंपी करो एंड चंपी करवाओ लोगों से।
ওকে, সো ওয়ান্স চাম্পি ইজ ডান, মানে সপ্তাহে 2 দিন, আমি যদি 3 দিন শ্যাম্পু করি তো আমি 2 দিন ডেফিনেটলি আই মেক শিওর কি আই চাম্পি মাই হেয়ার। আর তারপর আমি যে শ্যাম্পুটা সেটা অর্ডার করেছি, এটাও মানে অনেকের সাথে কথা বলে তারপর আমি অর্ডার করেছি। এটা হচ্ছে লরিয়েলের অ্যাবসলিউট রিপেয়ার গোল্ড কিনোয়া প্লাস প্রোটিন শ্যাম্পু অ্যান্ড ফর ড্যামেজড হেয়ার। সো যদি আমার হেয়ার দেখো তোমরা দেখবে একটু ফ্রিজি, আমার হেয়ারটা একটু ফ্রিজি অ্যান্ড এন্ডগুলো অনেক সময় স্প্লিট হয়ে যায়, স্প্লিট এন্ডস আছে। সো আমি লরিয়েলের এই রেঞ্জটা ইউজ করেছি, লরিয়েল প্রফেশনাল, অ্যান্ড এটার প্রাইসটা এখানে লেখা আছে 665, বাট নাইকাতে আমি 5% অফ ছিল এই শ্যাম্পু। সেম রেঞ্জের আমি একটা মাস্ক অর্ডার করেছি। সো এটাও অ্যাবসলিউট রিপেয়ার ফর ড্যামেজড হেয়ার। এই দুটোই হচ্ছে লরিয়েল প্রফেশনালের রেঞ্জের শ্যাম্পু। সো ওয়ান্স ইটস অ্যাবাউট মাই শ্যাম্পু আই মেক শিওর আই ইউজ 2 টাইপস অফ শ্যাম্পু। সো একটা আমি মেবি সপ্তাহে 1 দিন ইউজ করব, আর 2 দিন আমি ওই লরিয়েলের যেটা শেয়ার করলাম সেটা ইউজ করব। তো এই শ্যাম্পুটা আমি অলরেডি ইউজ করছি, সো সেই জন্য এটা শ্যাম্পুটা আমার কাছে এখন নেই। হেড অ্যান্ড শোল্ডারের স্ক্যাল্প সুদিং একটা শ্যাম্পু আছে, শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, এই দুটোই আমি ইউজ করছি। সো দেখো তোমরা দেখতে পাও, স্ক্যাল্প থেরাপি হেড অ্যান্ড শোল্ডারের সেম রেঞ্জের শ্যাম্পু আমি ইউজ করছি। সো আমার আই প্রেফার, মানে আমি এটা আমি নিজে অনেক দিন ধরে মেনটেন করছি যে আমি 2 রকম শ্যাম্পু রাখি, সো দ্যাট ইউর স্ক্যাল্প ইজ ডোন্ট গেট ইউজ টু ওয়ান টাইপ অফ শ্যাম্পু। কী হয় যে তুমি দেখবে যে একটা শ্যাম্পু যখন তুমি ইউজ করো প্রথম 4-5 দিন বেশ চুলটা হেলদি সিল্কি, দেন আস্তে আস্তে সেম মানে আবার ওই ফ্রিজি হয়ে যায়। সো আমার মনে হয় শ্যাম্পু চেঞ্জ করাটা খুব ইম্পর্টেন্ট। সো ওয়ান্স দিস শ্যাম্পুইং ইজ ডান, মানে শ্যাম্পুর ব্যাপারটা চলে গেল, তো আমি যেটা অর্ডার করেছি এটার রিভিউ আমি ডেফিনেটলি দেবো। ম্যাকাফিনের নেকেড অ্যান্ড র কফি স্ক্যাল্প স্ক্রাব। সো এই স্ক্রাবটার আমি রিভিউ দেখলাম, অনেকের কাছে রিভিউ দেখলাম, তো ইটস কোয়াইট গুড, বাট আমি এখনও ইউজ করিনি, একদম নতুন প্যাকেজিং, এবং এটার প্রাইস হচ্ছে 599, বাট নাইকাতে আমি আগেইন কিছু অফারে নিয়েছিলাম, অফার প্রাইসটাও আমি এখানে মেনশন করে দেবো। তো ইট কামস উইথ দিস উডেন স্পুন, ম্যাকাফিনের প্যাকেজিং আর এই উডেন স্পুন, মানে ওদের যে বডি স্ক্রাবটা আছে ওর সাথেও আমরা একটা উডেন স্পুন পাই, which I really love. It will give you a luxurious feeling, মনে হবে তুমি স্পাতে গিয়ে তুমি বেশ রিল্যাক্স করছো, এরকম একটা কফি স্মেলটা, আই জাস্ট লাভ দিস। সো এই প্রোডাক্টটা ডেফিনেটলি আমার একটা মানে প্রোডাক্ট অর্ডার করা ছিল, আমার যেটা হয় স্ক্যাল্পটা অনেক সময় আমার ড্রাই হয়ে যায়, সো তার জন্য আমি এই প্রোডাক্টটা অর্ডার করেছি। বাট আমি এটাও অনেকের কমেন্টে দেখলাম, যদি এই ম্যাকাফিনের এটা আমি স্ক্যাল্পে বেশি রাব করি তো অনেক সময় হেয়ার ফলও হচ্ছে। সো আমি এটা ফার্স্টে ইউজ করব অ্যান্ড সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তোমরা ইউজ করতে পারবে, আর এক্সট্রা হেয়ার ফল হচ্ছে কিনা সেটাও জানাবো। তো আর এই প্রোডাক্টটা যদি আমি ভাবি কীভাবে ইউজ করব, আমি তোমাদের ইউজ যেটা এখানে ডিরেকশন অফ ইউজ আছে সেটা তোমাদেরকে বলছি। তো ওয়ান্স দিস চাম্পি ইজ ডান, তোমরা কি করতে পারো, এই প্রোডাক্টটা নিয়ে চুলটাকে পুরো ওয়েট হেয়ারে মানে পুরো ভিজিয়ে নিয়ে হালকা হাতে পুরো স্ক্যাল্পটা হালকা ম্যাসাজ করবে, লেট ইট কিপ ইট ফর 1 minute অ্যান্ড দেন তোমরা হালকা শ্যাম্পু করে নিতে পারো। সো খুব সিম্পল ইউজ করে দেখা যেতে পারে। অ্যান্ড তো যখন আমার শ্যাম্পু হেয়ার অয়েলিং সব কিছু হয়ে গেল, তারপরে আমি কিন্তু হেয়ার সিরাম ইউজ করতে কোনোদিনও ভুলি না, এবং আমি অনেক দিন ধরে হেয়ার সিরাম ইউজ করছি, সেটা হচ্ছে বায়োলেজের এই সিরামটা, বায়োলেজের ম্যাট্রিক্স বায়োলেজের এই একটা সিরাম। আর এটা খুব মানে অনেককেই আমি ইউজ করতে দেখেছি, খুব ভালো প্রোডাক্ট। বাট এবারে এটা আমি অর্ডার করিনি, এটা আমি নাইকা থেকে ফ্রি পেয়েছি এতগুলো প্রোডাক্ট অর্ডার করার জন্য। আর এবারে আমি হেয়ার সিরাম একটা নতুন ট্রাই করার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, তো লরিয়েলের এই সিরামটা এক্সট্রা অর্ডিনারি অয়েল সিরাম, bottle will give you a luxurious feelings really.
সো এই লরিয়ালের হেয়ার সিরামটা আমি ইউজ করব। দিস ইজ ফর অল হেয়ার টাইপস। আর এটার অনেক রকমভাবে তুমি ইউজ করতে পারো, পিছনে অনেকগুলো ইউজ দেওয়া আছে, মানে ইভেন বিফোর স্টাইলিং, বিফোর ড্রাইং, বিফোর শ্যাম্পুইং, আর তুমি ওভারনাইট ট্রিটমেন্ট অ্যান্ড তোমার হেয়ার সিরাম সব কিছুর জন্য এটাকে ইউজ করতে পারো। সো আমি তো মানে এর বটলটা দেখে আই এম ইন লাভ উইথ দিস প্রোডাক্ট। সো ইউজ করার পর জানি না কতটা ভালো লাগবে, বাট ডেফিনেটলি আই হোপ আই উইল লাভ ইট। সো হেয়ার কেয়ারের জন্য আমি যেরকম তোমাদের সাথে শেয়ার করলাম, হেয়ার অয়েল ইজ ভেরি ম্যান্ডেটারি, কিন্তু আমার হেয়ারটা খুব ড্রাই হয়ে যায়, মানে অয়েলিং করার পরেও যেটা হয় একটু ফ্রিজি আর ড্রাই হয়ে যায়। তো তার জন্য সপ্তাহে একদিন এখন আমি ইউজ করছি স্পোর্টসকপের এই স্পা এসেন্স এই প্রোডাক্টটা। মানে যেরকম লরিয়ালেরও স্পা আছে, তোমরা এরকম এই স্পাটাও নিতে পারো, এবং এটা ভালো করে শ্যাম্পু করে ওয়েট হেয়ারে ভালো করে ফ্রম দ্য রুট টু দ্য এন্ড ভালো করে ম্যাসাজ করে নিয়ে কিপ ইট ফর, আমি খুব কম টাইমের জন্য রাখি 10-15 মিনিটস। আর কোনো হট টাওয়েল দিয়ে তোমরা ভালো করে হেয়ারটা র্যাপ করে রেখে দিলে ফর 15-20 মিনিটস গো অ্যান্ড ভালো করে রিন্স করে নাও। কিন্তু আমার প্রবলেম হচ্ছে এই প্রোডাক্টটা রিন্স করে নেওয়ার পরেও আমার মনে হয় যে একটু মানে হেয়ারটা যেরকম কীরকম একটু যখন ড্রাই হয় প্রপারলি ড্রাই হয় না, তাই আমি অল্প একটু শ্যাম্পু নিয়ে হালকা হাতে জাস্ট ওই এই ক্রিমি একটা টেক্সচার না এটাকে, সেই ক্রিমি টেক্সচারটাকে আমার হেয়ার থেকে সরিয়ে দিই অ্যান্ড ডান। সো এটাই আমার হেয়ার কেয়ার রুটিন। আর ম্যাকআফিনের এই স্ক্রাবটার সাথে মানে হয়তো অর্ডার করার জন্য আমি একটা ছোট্ট কি সুন্দর ম্যাকআফিনের পাউচ পেয়েছি। এর মধ্যে আমার মনে হয় একটা হেয়ার কেয়ার ওই স্যাম্পল রয়েছে। ওকে, দিস কফি স্কাল্প স্ক্রাব অ্যান্ড coffee naked and raw shampoo, coffee shampoo and coffee scalp hair oil. এইটা এই স্যাম্পলটা আমার খুব ভালো লেগেছে বিকজ দিস ইজ ভেরি ট্রাভেল ফ্রেন্ডলি। সো আমি তো এটা রেখে দেবো, নেক্সট টাইম কোথাও ঘুরতে গেলে আমি এটা ইউজ করবো ডেফিনেটলি। ডেটটা এক্সপায়ারি ডেটটা দেখে নিতে হবে। সো ম্যাকআফিনের আমার এই জন্য প্রোডাক্ট এত ভালো লাগে যে ওরা যখনই আমি কিছু অর্ডার করি ম্যাকআফিন থেকে কিছু স্যাম্পল প্রোডাক্ট দেওয়া হয়। তো অনেক সময় হয় কি তুমি স্যাম্পল প্রোডাক্টটা ইউজ করে দেখে নাও যে তোমার কীরকম লাগছে, অ্যান্ড দেন ইউ ক্যান গো অ্যান্ড বাই ইট না। আমার শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনিং ইজ ডান। আমি ড্রায়ার দিয়ে চুলটাকে হাফ ড্রাই হাফ ফ্রাইয়ের মতো শোনাচ্ছে, সো মানে পুরো ড্রাই না, জাস্ট হালকা একটু ড্রাই করে নিয়েছি। অ্যান্ড দেন আমি এই সেরামটা ইউজ করব। এটা তো ফার্স্ট টাইম ওপেন করছি। 2 pumps is enough. একদম উপর থেকে নিয়ে চুলের এন্ড অবধি ভালো করে আমি দারুণ একটা স্মেল। এটা লরিয়াল প্রফেশনালের স্পেশালি আমি যে প্রোডাক্টগুলো দেখি লরিয়ালেরই প্রোডাক্টগুলো খুব সুন্দর একটা স্মেল হয়, মানে খুব লাইট, খুব উগ্র না, খুব লাইট একটা স্মেল হয় আমার, যেটা খুব ভালো লাগে। অ্যান্ড এর সাথে আমার হেয়ার কেয়ার রুটিন ডান। আর হেয়ার কেয়ার যখন করবো তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কমটা যেন ওয়ান্স ইন আ উইক
ক্লিন করি, বিকজ সপ্তাহে অনেক সময় হয় আমরা এক্সারসাইজ করছি বা এই ওয়েস্ট বেঙ্গলে অ্যাকচুয়ালি হিউমিডিটি খুব বেশি, তো চুল খুব ঘেমে যায়, অনেক ড্যান্ড্রাফ হয়, তো সব কিছুই সারা সপ্তাহ সেম কোম দিয়ে কম্বিং করার পর এটাকে ক্লিন করা ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। সো ডোন্ট ফরগেট টু ক্লিন ইট ওয়ান্স ইন আ উইক। ওকে, সো তোমাদের হেয়ার কেয়ার রুটিন, মানে তোমার কাছে যদি এর থেকে ভালো কিছু উপায় থাকে মানে হেয়ার কেয়ার করার জন্য, সো প্লিজ ডু লেট মি নো। প্লিজ তোমরা ফিডব্যাক দিতে ভুলো না, বিকজ ইয়োর কমেন্ট অ্যান্ড ফিডব্যাকস আর রিয়েলি রিয়েলি ইম্পর্ট্যান্ট ফর মি। আর আমি আশা করবো এই প্যান্ডামিকের মধ্যে তোমরা প্রত্যেকে নিজের কেয়ার করো, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালো রাখো। নিজেকে ভালো রাখলে তবেই অন্যকে ভালো রাখতে পারবে। সো সে হ্যাপি, হেলদি। নেক্সট ব্লগে আরও কিছু ইনফরমেশন নিয়ে আমি তোমাদের কাছে আসবো, আর এর সাথেই আমার ব্লগটা আমি এখানে শেষ করছি।